আজ ভারতের দুই প্রান্তে দুটি অতি প্রয়োজনীয় রায় ঘোষিত হলো। একটি কলকাতার নগর দায়রা আদালতে, যা কিনা ছিল পার্ক স্ট্রিট ধর্ষণ কাণ্ডের মামলা। প্রায় বছর চারেক আগে পার্ক স্ট্রিটের একটি পানশালা থেকে বেরিয়ে আসে কয়েকজন যুবক ও এক রমণী। মধ্যরাতেরও অনেকটা পরে ওই রমণী সেই যুবকদের কাছে বাড়ি ফিরতে লিফট চায়, কিন্তু ওই যুবকরা সেই রমণীকে গাড়িতে তুলে প্রথমে গণধর্ষণ করে এবং তারপর দেশলাই বাক্সের মতো ছুঁড়ে ফেলে দেয় মধ্য কলকাতার একটি রাস্তায়। পুলিশের তৎপরতায় এবং তৎকালীন গোয়েন্দা প্রধান দময়ন্তী সেনের সক্রিয়তায় ধরা পড়ে অভিযুক্তদের মধ্যে থেকে তিনজন: সুমিত বাজাজ, রুমান খান ও নাসির খান। অবশ্য আজও পলাতক ওই কাণ্ডের আরো দুই অভিযুক্ত, কাদের খান এবং মোহাম্মদ আলী। শোনা যায় গ্রেফতার হওয়া তিন ব্যক্তি অত্যন্ত প্রভাবশালী, ফলে স্বভাবতই বিভিন্ন প্রভাবশালী মহল থেকে ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হয়। তাদের জামিনের আবেদনও করা হয়, কিন্তু আদালত তা বাতিল করে দেয়। শেষ অবধি আজ আদালতের রুদ্ধতার কক্ষে ওই তিন ব্যক্তিকেই দোষী সাব্যস্ত করা হলো। আগামীকাল তাদের কঠিনতম সাজা হওয়ার সম্ভাবনা প্রবল। ধর্ষিতা সুজেটের কয়েক মাস আগে মৃত্যু হলেও আদালতের রায়ে কিছুটা অন্তত সান্ত্বনা খুঁজে পেল তার পরিবার। অন্যদিকে 2002-এ ঘটা হিট অ্যান্ড রান মামলাটি আজ বম্বে হাইকোর্টে ওঠে। ঘটনাটি অনেকটা এইরকম। সেদিনও ছিল গভীর রাত। বলিউড অভিনেতা সলমান খান তার সাথীদের নিয়ে ফিরছিলেন গাড়িতে। বেসামাল গাড়িটি শটান উঠে পড়ে ফুটপাতবাসী কয়েকজনের উপর। ঘটে যায় মারাত্মক দুর্ঘটনা। গাড়ির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় একজনের, জখম 4। সেদিন নাকি সলমানের গাড়িতে ছিলেন তার বন্ধু রবীন্দ্র প্যাটেল ও কামাল খান। ঘটনার পর কামাল খান পাকাপাকিভাবে ব্রিটেনবাসী হয়ে যান এবং রবীন্দ্র প্যাটেল পুলিশে জেরায় জানান সেদিন রাতে গাড়ি চালাচ্ছিলেন সলমান স্বয়ং এবং তিনি মদ্যপ অবস্থায় ছিলেন, যার ফলে ঘটে যায় ওই দুর্ঘটনা। অতি ধীর লয়ে চলা ওই তদন্ত পদ্ধতিতে কয়েক বছর আগে পুলিশের কাছে হাজিরা দেন সল্লুমিয়ার ড্রাইভার অশোক সিং এবং সে রাতের দুর্ঘটনার দায় নিজের কাঁধে টেনে নেন এই বলে যে সেই সময় নাকি গাড়ি চালাচ্ছিলেন তিনি। নিম্ন আদালতে বলিউড অভিনেতাকে দোষী সাব্যস্ত করে বলা হয় অশোক সিং মালিকের স্বার্থে মিথ্যে কথা বলছেন। সলমান ফের হাইকোর্টে গিয়ে প্রভাবশালী আইনজীবীদের দিয়ে মামলা দায়ের করেন। সেই মামলায় বিচারপতি AR যোশী সমস্ত শুনানির পর সলমানকে নির্দোষ ঘোষণা করেন এবং বলেন ওই রাতে যে সলমান মদ্যপ ছিলেন বা তিনি গাড়ি চালাচ্ছিলেন তার কোনো প্রমাণ নেই। এরপরে যদিও মহারাষ্ট্র সরকারের পক্ষ থেকে প্রশ্ন ওঠে, তাহলে গাড়িটি চালিয়েছিল কে? না, সে প্রশ্নের উত্তর মিলল না আজও। কি বলেন আপনারা? ব্যুরো রিপোর্ট, সিটিভিএন প্লাস।